হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো দেখুন, এই যে সকাল সকাল আমি উঠে আর এই যে ঘুগনি বানিয়েছি, আর এটা হচ্ছে কাবলে ছোলার ঘুগনি আর রুটি বানিয়েছি। তো আজকের দাদাভাই কাজে এসেছে, তো দাদাভাই কাজে এসেছে বলে সকাল সকাল বলেছে সব কিছু করে নিতে, কারণ আমাদের রান্নাঘরে কাজ হবে। সেই জন্য আমি সকাল সকাল এই যে ঘুগনি বানিয়ে দিলাম আর রুটি বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, এই মাছটা আমি কিনেছি, মাছটা খুব সুন্দর খেতে। আমি জানতাম না যে এই মাছটা এতটা টেস্ট, তো আমার খুব পছন্দ হয়েছে এই মাছটা। তো আপনারা বলুন এটা কি মাছ, আমি জানি না ঠিক। তো রুটির তরকারি হয়ে যাবার পর আমি এই যে চা বানিয়ে নিয়েছি, চারজনে মিলে খাবো আমরা। আর কড়াতে আমি উচ্ছে আলু ভাজা করছি। প্রথমে উচ্ছেটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে তার সাথে আলু দিয়েছি, দিয়ে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে এটা ভাজা করে নিচ্ছি। যা যা করেছি আমি আপনাদেরকে শেয়ার করছি, তো দেখুন কি কি রান্না হয়েছে। তো উচ্ছে আলু ভাজার পরে এই যে কুঁদরি কেটেছি, কুঁদরি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো গুঁড়ো গুঁড়ো করে কেটে এইটা ভাজা করছি। এটাও আমার খুব ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই ভালো লাগে। আর মাছে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু মাখিয়ে নিয়ে রেডি করেছি ভাজবো বলে। আর এই দেখুন, এদিকে ভাজাভুজিটা তুলে রেখে দিয়েছি। তো দুপুরবেলা খাবার জন্য আমি এই যে মাছের ঝাল বানিয়েছি, উচ্ছে আলু ভাজা, কুঁদরি ভাজা, আর এই যে মোর, যেটাকে টক দইয়ের একটা রেসিপি বলে, ওটা বানিয়েছি। সেরকম কিছু বানাতে পারিনি, তার কারণ রান্নাঘরে কাজ চলবে বলে বলেছিল তাড়াতাড়ি করে যা যা হয়েছে ওইটুকুই বানিয়ে নাও, কারণ রান্নাঘরে কাজ হবে, তো আমাদেরকে দুপুরবেলা খেতে দিয়ে দাও। তো বলতে আমি ওনাদেরকে খাবার দিয়ে দিয়েছি, দুজনে মিলে টেবিলে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ওর বাবা আপনাদেরকে হাই হ্যালো করছে আর বলছে যদি কারোর কাজের কন্ট্যাক্ট থাকে আমাদেরকে বলবেন, আমরা যাব টাইলস লাগানোর জন্য। তো ওর বাবার নাম্বারও দিয়ে দিয়েছিল, কিন্তু আমি ফোন নাম্বারটা মিউট করে দিয়েছি, কারণ এতে ফোন নাম্বার দেওয়া চলবে কি চলবে না সেটা আমার জানা ছিল না। সেই জন্য আমি মিউট করে দিয়ে আমি আমার ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আগের দিনের খাওয়া দাওয়া। তো এরপরেও আমি দেখাবো আপনাদেরকে যে পরের দিনে লাস্ট দিনেও খাওয়া দাওয়া ছিল। তো আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি, কারণ কাজ করতে করতে ভিডিও বানানো সম্ভব হয় না, সেই জন্য। আর এই দেখুন বাইরেরটা। তো বন্ধুরা, বাইরের জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে টাইলস লাগানোর কাজ। তো এই যে ফাঁকা জায়গাগুলো রেখেছি, এই ফাঁকা জায়গাগুলোতে আমাদের ঘাস লাগানো হবে। তো ওই যে গ্রিন কালারের ঘাস পাওয়া যায় না, ওগুলো লাগানো হবে। তো ওগুলো যখন লাগানো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ভালো করে শেয়ার করব আরও সুন্দর করে। তো এখন যতটুকুনি হয়েছে ততটুকুনি আমি শেয়ার করছি। রান্নাঘরের কাজ চলছে, বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো আগের দিনের খাওয়া দাওয়াটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে তার পরের দিনে, মানে লাস্ট যেদিনকে কাজ হচ্ছে আর কি। তো দাদাভাইকে আর ওর বাবাকে খেতে দিয়েছি। ওর দাদাভাই আর মানে ওর বাবা অনেক কিছু বলছে যে যদি কারোর মানে টাইলস লাগানোর কন্ট্রাক্ট পাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে। তো আগে তো নাম্বারটা দিয়েই দিয়েছে, তো আবার ডবল করে নাম্বারটা দিয়েছিল বলে আমি ওই জন্য মিউট করে দিয়ে আমার আওয়াজটা দিচ্ছি। তো বন্ধুরা, কি কি খাওয়া দাওয়া হয়েছিল তো আমি দেখাতে পাচ্ছি না, কারণ অনেক দূর থেকে ক্যামেরা করেছিলাম আর ভুলেও গেছি আমি কি কি বানানো হয়েছিল। তো মনে হচ্ছে মাছ ছিল, আরও অনেক কিছু সবজি ছিল। আর এই দেখুন রান্নাঘরের কাজটা, রান্নাঘরের টাইলসটা লাগানো হচ্ছে, তো কেমন লাগছে একবার বলবেন। আর এখানটা লাগানো হবে, এই যে কলের মুখ ধর এখানটাও লাগানো হবে। তো কাজটা এখনটা বাকি আছে, তো আজকের হলে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, আমার অনেকগুলো কাজ এসেছে, তো কাজগুলো কমপ্লিট করতে পারছি না। তো সেলাইয়ের কাজ আর কি, এই যে দেখুন অনেকগুলো নাইটি, 10খানার মতো নাইটি এসেছে, চুড়িদারে এসেছিলো। তো ওগুলো আমি করছিলাম ওদিকে, আর দাদা ভাইয়ের এদিকে লাগাচ্ছিল। তো কাজটা এই যে কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর এই দেখুন বন্ধুরা, ঘুগনি বানিয়েছিলাম রাতের জন্য। তো ঘুগনিটা খুবই সুন্দর হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আর একটা নতুন জিনিস শেয়ার করছি, দেখুন এটা হচ্ছে কেরালার হচ্ছে কাপা। তো এইটা খুব ভালো খেতে লাগে, এর সাথে একটা লঙ্কার চাটনি বানাতে হয়, চাটনি বানিয়ে খেতে হয়। তো কত বড় হয়েছিল ওইটা আমি দেখাতে চেয়েছিলাম। আর সবজিগুলো দেখুন, এখানে সবজিগুলো কেমন, এই দেখুন। এইটা কচু, কি কচু আমি জানি না ঠিক, তবে খুব ভালো খেতে, অনেক দাম বেশি। আর এই দেখুন গোল গোল যে কচুগুলো, ওগুলো তো আপনারা জানেন। তো আরও কিছু সবজি দেখুন, যেগুলো এই যে এই আমার পাশের দোকানটা, এই দোকানটায় অনেক সবজি তুলেছে, কারণ অনমের জন্য, অনম আসছে না, তো অনমের জন্য অনেক সবজি তুলেছে। ভাবলাম একটুখানি ভিডিও বানিয়ে নিই, সবজি কিনতে গিয়েছিলাম ওই সময়টা।
অনেক কিছু তুলেছে সবজি। আর বন্ধুরা এই দেখুন একটা সবজি ডাল বানাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সবজি ডালটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। তো এরম করেও আপনারা ডাল বানিয়ে খাবেন। পেঁয়াজ আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা চেরা, রসুন থেতো করে দিয়েছিলাম। তো ডালটা খুব সুন্দর হয়েছিল। ডালটা প্রথমে তড়কা মেরে এরম করে আমি দিয়ে ডালটা এর ওপরে দিয়ে ভেজে নিয়ে করেছিলাম। একেবারে সব কিছু দিয়ে করে নিয়েছিলাম, আর মানে ডবল করে করতে হয়নি। তো এই যে দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর একটু হালকা করে চিনি দিয়ে দেবো, দিলেই আমার ডাল তৈরি হয়ে যাবে। তো ডালটা সত্যি বলছি খুব ভালো খেতে লেগেছিল। আমি পরের দিন আর এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে কে এসেছে, আমার সোনুমনু এসেছে আমাদের বাড়িতে। এই যে দেবাঞ্জনার সাথে খেলা করছে। দেবাঞ্জনা একটু কোলে নেওয়ার শখ গেছে, কোলে নিয়েছে। এই প্রথম আমাদের বাড়িতে সোনুমনু এসেছে। এই যে সোনুমনু এসেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাদাভাই নিয়ে এসেছে। তো কীরকম লাগছে বলুন আমাদের সোনুমনুকে? কি কচুমচু লাগছে নয়? আমার তো খুব ভালো লাগে সোনুমনুকে। আমার তো একদম পুরো কি বলবো, দিলকা টুকরা হয়ে গেছে। আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, আমার সোনুমনুটা। আর এই যে আমি সোনুমনুকে নিয়ে আমিও বসে বসে একটু খেলাধুলা করছি। তো কান্নাকাটি করে না বলে খুব ভালো লাগে, খুব একটা কান্নাকাটি নেই। এই যে সারাক্ষণ এরম বসিয়ে রাখলে, একটু ঘোরালে ফেরালে ওর খুব ভালো লাগে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করে দিলাম। তো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন। টাটা, বাই বাই।